মানে আমরা টসে জিতে প্রথমে বল নিয়েছি, বল, যে এই বল করার ক্ষমতা আমাদের নেই। বিশ্বের নাম্বার 1 টি-20 দল টিম ইন্ডিয়া। আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা ইংল্যান্ডে আছি, আমরা ইন্ডিয়াতে নেই, আমরা আইপিএল খেলছি না। আইপিএল এর মতো প্লেন রোড পিচ নেই যেখানে বল পড়লেই 6, বল পড়লেই 6। যদিও আইপিএল এ একটু ছোট থাকে সার্কেলটা, কারণ আছে রান করতে হবে, 250 রান 300 রান, মানে ম্যাচ হলেই 250-300। আমরা ইংল্যান্ডে 200 করতে পেরেছি, আমরা আয়ারল্যান্ডে 200 করতে পেরেছি, কত করেছি? 250 করতে পেরেছি না। ইংল্যান্ড 250 করেছে, আজকে করেছে হ্যারি ব্রুক 95, জর্জ বাটলার 131, 131, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, अर्शदीप সিং। আরে ভাই কাকে লাগবে? শেরগে কাকে লাগবে? কোন বলার লাগবে? অক্ষর প্যাটেল কাকে লাগবে? মানে কোন বলার লাগবে? বুমরা লাগবে, বুমরা। আমরা 4 ম্যাচে হোয়াইট ওয়াশ হলাম ইংল্যান্ডের কাছে, 5 ম্যাচে হলে ভালো হতো। প্রথম দিন বৃষ্টি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল, নাহলে আমরা সেই ম্যাচও হারতাম। আয়ারল্যান্ডের মতো দলের কাছে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, তো ইংল্যান্ডের কাছে কোন মুখ নিয়ে আমরা গেছি? আমাদের উচিত ছিল ওই আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাড়ি ফিরে আসা। বলতে হতো আমাদের প্লেয়ারগুলো এখন অসুস্থ, পারবে না খেলতে। আইপিএল এ প্রচুর টাকা ইনকাম করেছে, পার্টি করেছে, এত পরিমাণে এনজয় করেছে, তারা ক্রিকেটটা ভুলে গেছে। এর থেকে লজ্জাজনক বিষয় কি হতে পারে? এই যে দলটা এখন বর্তমানে আছে, এই দলটা যদি উগান্ডার সাথে খেলা পড়ে, শিওর হোয়াইট ওয়াশ হবে, শিওর প্রত্যেকটা ম্যাচ হারবে। কোনো তালবাল কিচ্ছু নেই এদের, কোনো কিচ্ছু নেই। মানে কি বলবো, আমি মুখের ভাষা সাধারণত খারাপ করি না, করতে চাই না, কিন্তু দল যে পারফরমেন্স, একটা তো জেদ ভাই, একটা ম্যাচ জেদ। বিশ্বের নাম্বার 1 টি-20 দল, বিশ্বের নাম্বার 1 ব্যাটসম্যান আমাদের দলে হার্ড হিটার অভিষেক শর্মা মতো ওপেনার নেই গোটা বিশ্বে। মানে আমরা কি করছি? বলতে অনেক কিছু চাই, কিন্তু সবকিছু বলতে পারছি না। সোশ্যাল মিডিয়া টিম ইন্ডিয়ার যে জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স, আমার মনে হয় কোচ ক্যাপ্টেন দুটোকেই বাদ দেওয়া উচিত। ভাই দরকার নেই এরকম কোচ ক্যাপ্টেন, এদেরকে দিয়ে ভাই ওই টেস্ট ম্যাচই খেলাও, আর ওয়ানডেতে টি-20তে আলাদা কিছু নিয়ে আসো। এরাই আমাদেরকে চ্যাম্পিয়ন করেছে, ক্যাপ্টেন না কোচ। কোচ যদি চ্যাম্পিয়ন করে থাকে, কোচ যেমন বলেছিল, ভাষণ মেরেছিল বড় বড় চ্যাম্পিয়ন হওয়ার পর, তাহলে এইটা হেরেছে কোচের জন্যই। কি এমন প্রবলেম ছিল সূর্যকুমার যাদব থেকে? সূর্যকুমার যাদবকে কেন বাদ দেওয়া হলো আইপিএল এর পর? কেন? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। সূর্যকুমার যাদব বলেছে, আমি যতক্ষণ খেলছি, আমি যতক্ষণ ক্যাপ্টেন আছি, ততক্ষণ কোনো প্লেয়ারকে আমি বাদ দেব না। আমি চাই আমি যেই দলটা সিলেক্ট করি সেই দলটা আমাকে জেতাবে, যতই খারাপ খেলুক যতই ভালো খেলুক। বেশি এক্সপেরিমেন্ট মারিয়েছে বলেই আজকে টিম ইন্ডিয়ার এই আছে মারা, পুরোপুরি মারা খেলো। আর এরপরে ওয়ানডে সিরিজ, জানি না ওয়ানডে সিরিজে কি হবে। আমরা 200, 250, 270, 280 করা দল আমাদের, সেই দল ইংল্যান্ডে গিয়ে একটা ম্যাচ জিততে পারছে না, একটা ম্যাচ। তিলক বর্মা 53 করেছে আজকে। কমেন্টেটররা পুরো তিলক বর্মার মধ্যে পুরো একদম মালিশ করছে, মালিশ। वाह ये है, बहुत अच्छा खेला है। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। টিম ইন্ডিয়াই বিশ্বের নাম্বার 1 দল এখনো আছে, কতদিন থাকবে জানি না। গৌতম গম্ভীর আসার পর টেস্ট ক্রিকেট আমার নাম্বার 1 নেই। আশা করি খুব তাড়াতাড়ি এইরকম পারফরমেন্স দিলে, আর 2টো সিরিজ হারলে আমরা নাম্বার 1, হয়তো বা আগামী র্যাঙ্কিংয়ে আমরা নাম্বার 1-এ থাকবো না। কেন এই পরিস্থিতি? প্লেয়ার সবই ভালো, কিন্তু কেন এরকমটা করছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।